ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির 1 থেকে 5 নম্বর স্কুলের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্নগুলোকে সমাধান করব। Fill in the blanks with appropriate modal verbs from the list given below. There are few extra. তো এই লিস্টগুলো দেওয়া আছে মডাল ভার্বের শুড, ক্যান, মে, উড, কুড, উইল। তাই এগুলো দিয়ে আমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তা প্রথম প্রশ্ন, ই ড্যাশ রাইট দ্য অ্যালফাবেট অন এ মাস্টার সিড। প্রথম প্রশ্নের উত্তর হবে ক্যান। দ্বিতীয় প্রশ্ন, উই ড্যাশ নো দ্য হিস্ট্রি অফ আওয়ার নেশন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে শুড। তৃতীয় প্রশ্ন, ড্যাশ আই ইউজ ইউর ফোন। তা এখানে উত্তর হবে মে আই ইউজ ইউর ফোন। Fill in the blanks with the correct form of the verbs given in the brackets. প্রথম প্রশ্ন, মাদার ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে কুক অর আস এভরিডে। মাদার একটি সিঙ্গুলার নাউন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার নাউনের সাথে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। তা উত্তর হবে কুকস। তৃতীয় প্রশ্ন, হি অলওয়েজ ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে স্পিক দ্য ট্রুথ। ই একটি সিঙ্গুলার প্রোনাউন এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার প্রোনাউনের সাথে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। তো এর জন্য উত্তরটা হবে স্পিক্স। 5 নম্বরে দেওয়া আছে দ্য অ্যান্টোনিম অফ ডিফারেন্ট ইজ। ডিফারেন্টের বিপরীত শব্দ হবে সেম। এইবার আমরা 2 নম্বর স্কুলের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্নগুলোকে সমাধান করব। গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথম প্রশ্ন আছে ওয়ান হু লাভস হিজ কান্ট্রি। যে তার দেশকে ভালোবাসে তাকে কি বলা হয়? প্যাট্রিয়ট, মানে কি দেশপ্রেমিক। দ্বিতীয় প্রশ্ন, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস। ভাষার অর্থ নিয়ে আলোচনাকে কি বলা হয়? লিঙ্গুইস্টিক্স। 3 নম্বর প্রশ্ন, এ ক্যারেজ ফর সিক পিপল। অসুস্থ মানুষের জন্য গাড়ি, তাকে কি বলা হয়? অ্যাম্বুলেন্স। 5 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম। 5-এর প্রথম প্রশ্ন, হি ইজ সেলডম প্রেজেন্ট। সে কদাচিৎ উপস্থিত থাকে। তাহলে সেলডম মানে হচ্ছে কদাচিৎ। সেলডমটা কি হবে? অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। দ্বিতীয় প্রশ্ন, শি সিংস ওয়েল। সে ভালো গান গায়। তা ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তৃতীয় প্রশ্ন, মুভ ব্যাকওয়ার্ড, মানে পিছিয়ে যাও। তো ব্যাকওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, মানে বরফের মতো সাদা। তা এটা দিয়ে তোমার মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। দ্য হার্ট রেস ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। দ্বিতীয় প্রশ্ন, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, মানে পাখির মতো স্বাধীন। তা এটা দিয়ে যদি সেন্টেন্স তৈরি করি তাহলে হবে হি ফেল্ট অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড আফটার ফিনিশিং হিজ এক্সামস। তৃতীয় প্রশ্ন, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, মানে সিংহের মতো সাহসী। তা আমরা যদি এটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করি, দ্য সোলজার ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। 7 নম্বরে আছে ইউজ দ্য প্রেফিক্সেস অর সাফিক্সেস অর বোথ টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম নিউ ওয়ার্ডস। তা প্র্যাকটিসের প্রিফিক্স হবে আনপ্র্যাকটিস, ডেভেলপের সাফিক্স হবে ডেভেলপমেন্ট। তৃতীয় প্রশ্ন, সাফিসিয়েন্টের প্রিফিক্স হবে ইনসাফিসিয়েন্ট। এবার 3 নম্বর স্কুলের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্নগুলোকে সমাধান করব। 4-এ দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। তা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে আর্টিকেলস দিয়ে পূর্ণ করতে হবে। প্রথম প্রশ্ন, ড্যাশ বাইবেল ইজ আ হোলি বুক। ড্যাশের উত্তর কী হবে? দ্য। দ্বিতীয় প্রশ্ন, গিভ মি ড্যাশ 1 রুপি কয়েন। তা এখানে দেখো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য উত্তর হবে কি? এ। তৃতীয় প্রশ্ন, মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তা এটা হচ্ছে ভাউল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য উত্তর হবে অ্যান। তারপরে প্রশ্ন 4 নম্বরে দেখো হি ইজ ড্যাশ এমপি। এটাও ভাউল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, এর জন্য উত্তর হবে অ্যান। 5 নম্বরে প্রশ্ন, মাই গ্র্যান্ডফাদার রিডস ড্যাশ ইটস ম্যান। ড্যাশ উত্তর হবে দ্য। 5 নম্বরে দেওয়া আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন, দ্য বয় হেল্প দ্য ওল্ড ম্যান। তা এখানে ওল্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দ্বিতীয় প্রশ্ন, দ্য পুলিশ ক্রো ট্রাই টু সিং। পুলিশটা আমার এখানে অ্যাডজেক্টিভ। 6 নম্বরে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস। তা অ্যাডজেক্টিভ দিয়ে আমার এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। দ্য এলিফ্যান্ট হ্যাজ এ লং ট্রাঙ্ক।
এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে লং। দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তৃতীয় প্রশ্ন, হেল্প দ্য ড্যাশ বয়, ড্যাশের উত্তর কী হবে? পোর। 7 নম্বরে দেওয়া আছে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। প্রথম প্রশ্ন, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, তা আর প্লেয়িংটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখো, মাই ফ্রেন্ড হ্যাজ বট এ কার, তা হ্যাজ বটটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 8 দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট টেন্স ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। প্রথম প্রশ্ন, এভরিডে সি ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে গো টু স্কুল বাই বাস, তা গো এর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম হচ্ছে গোজ, গোজটা হবে আমার উত্তর। দ্বিতীয় প্রশ্ন, আওয়ার এক্সামিনেশান ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে বিগিন টুমরো, তা বিগিনের ফিউচার ইনডেফিনিট ফর্ম হবে উইল বিগিন। তৃতীয় প্রশ্ন, আই ড্যাশ সি দ্য ম্যাচ ইয়েস্টারডে, সি এর হচ্ছে পাস্ট ইনডেফিনিট ফর্ম হবে স, স হবে এর উত্তর। 3 দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। তা প্রথম প্রশ্ন, দ্য অ্যাথলেটস রিসিভড ম্যানি ড্যাশ ফর দেয়ার পারফরমেন্স, তা ড্যাশে কী হবে? কমপ্লিমেন্টস, মানে ক্রীড়াবিদরা তাদের পারফরমেন্সের জন্য অনেক প্রশংসা পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, দ্য গার্ডেনার প্রুন দ্য থর্নি, ড্যাশে উত্তর হবে থিকেটস, মানে মালি কাঁটাযুক্ত ঝোপগুলো ছাঁটাই করলো। তৃতীয় প্রশ্ন, দ্য সায়েন্টিস্ট মেড ম্যানি ইম্পর্টেন্ট, ড্যাশে উত্তর হবে ইনভেনশনস, মানে বিজ্ঞানীরা অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন। 4 নম্বরের প্রশ্ন, দ্য বেকার ইউজ ফ্রেশ ড্যাশ টু ডেকোরেট দ্য কেক, তা ড্যাশে উত্তর হবে ব্লজম, মানে বেকার কেক সাজানোর জন্য তাজা ফুল ব্যবহার করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, দ্য ডিটেকটিভ ইনভেস্টিগেটেড দ্য মিস্টেরিয়াস, ড্যাশে উত্তর হবে ইনসিডেন্টস, মানে গোয়েন্দারা রহস্যময় ঘটনাগুলি তদন্ত করেছিলেন। 4 দেওয়া হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। প্রথম প্রশ্ন, দিস ইজ দ্য ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে এক্সপেন্সিভ কার ইন দ্য শোরুম, তা উত্তর হবে মোস্ট এক্সপেন্সিভ। শোরুমের সব গাড়ির মধ্যে তুলনা করার জন্য সুপারলেটিভ ডিগ্রি মোস্ট এক্সপেন্সিভ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দ্য মুভি ইজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে গুড দ্যান দ্য লাস্ট ওয়ান, তা উত্তর কী হবে? বেটার। তাই এখানে দুটি সিনেমার মধ্যে তুলনা করা হচ্ছে, তাই কম্পারেটিভ ডিগ্রি বেটার ব্যবহার করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, এ লায়ন ইজ ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে স্ট্রং দ্যান এ টাইগার, এখানে একটি সিংহ এবং একটি বাঘের মধ্যে তুলনা করা হচ্ছে, তাই কম্পারেটিভ ডিগ্রি স্ট্রঙ্গার ব্যবহার করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, দিস ইজ দ্য ড্যাশ ডিফিকাল্ট এক্সারসাইজ আই হ্যাভ এভার ডান, তা ডিফিকাল্টের সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট ডিফিকাল্ট এর উত্তর। তার কারণ হচ্ছে জীবনে করা সব এক্সারসাইজের মধ্যে তুলনা করার জন্য সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ডিফিকাল্ট ব্যবহার করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, মাই সিস্টার ইজ ড্যাশ দ্যান মি, তা উত্তর কী হবে? ওল্ডার। 5 নম্বরে দেওয়া হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশানস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম প্রশ্ন, আই ড্যাশ উড হ্যাভ গন, উইল গো, উইল বি গোয়িং টু দ্য পার্টি ইফ আই হ্যাড বিন ইনভাইটেড, তা উত্তর হবে উড হ্যাভ গন, মানে আমাকে যদি নিমন্ত্রণ করা হতো তাহলে আমি পার্টিতে যেতাম। দ্বিতীয় প্রশ্ন, হি ড্যাশ রোট উইল রাইট হ্যাজ বিন রাইটিং এ নোবেল ফর দ্য পাস্ট 2 ইয়ার্স, মানে সে গত 2 বছর ধরে একটি উপন্যাস লিখছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার উত্তর হবে হ্যাজ বিন রাইটিং। তৃতীয় প্রশ্ন, উই ড্যাশ এট হ্যাড ইটেন উইল ইট ডিনার বিফোর দে অ্যারাইভড, তাই এখানে উত্তর হবে হ্যাড ইটেন, তারা আসার আগেই আমরা রাতের খাবার খেয়ে ফেলেছিলাম। 4 নম্বর প্রশ্ন, দে আর লিভড হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2005, তারা 2005 সাল থেকে এই বাড়িতে বসবাস করছে, তার উত্তর হবে হ্যাভ বিন লিভিং। 5 নম্বর প্রশ্ন, আই ড্যাশ উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই দ্য টাইম ইউ গেট হেয়ার, তার উত্তর হবে উইল হ্যাভ ফিনিশড। এবার 5 নম্বর স্কুলের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্নগুলো সমাধান করব। 3 প্রথম প্রশ্ন, দ্য বয় অলওয়েজ ড্যাশ, প্যাকেটে দেওয়া আছে স্পিক দ্য ট্রুথ, উত্তর কী হবে? স্পিক্স। দ্বিতীয় প্রশ্ন, মাই মাদার ইজ ড্যাশ, প্যাকেটে দেওয়া আছে কুক নাও, তা উত্তর হবে কুকিং। তৃতীয় প্রশ্ন, উই ড্যাশ, প্যাকেটে দেওয়া আছে টু দার্জিলিং
নেক্সট উইক, তা উত্তর হবে আর গোয়িং। 4 নম্বর দেওয়া আছে চেঞ্জ দ্য নারেশন অফ দ্য ফলোয়িং। প্রথম প্রশ্ন রবি সেইজ, ইনভার্টেড কমার মধ্যে আছে আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ইনডাইরেক্ট স্পিচটা হবে রবি সেইজ দ্যাট হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। দ্বিতীয় প্রশ্ন দ্য গার্ল সেইড টু হার ফ্রেন্ড, ইনভার্টেড কমার মধ্যে আর ইউ রাইটিং আ লেটার নাও, তার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ। দ্য গার্ল asked her friend if she was writing a letter then. তৃতীয় প্রশ্ন দ্য বয় said to his friends, ইনভার্টেড কমার মধ্যে আছে আই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম ইয়েস্টারডে। এটা দেখো দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড গন টু দ্য মিউজিয়াম দ্য ডে বিফোর। 6 নম্বরে দেওয়া আছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং নাউন্স। এই নাউনগুলোর প্লুরাল ফর্ম বসাতে হবে। অক্স হচ্ছে অক্সেন হবে, চাইল্ড হচ্ছে চিলড্রেন, শিপ হচ্ছে শিপ, কোজ হচ্ছে গিজ।